ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি কি এবং শহর বাদে গ্রাম এলাকায় কি পরিমাণ রোগী আসছেন হাসপাতালে? গত বছরের সাথে চলতি বছরের একটি পরিসংখ্যান যদি দেই তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। গত বছর আগস্ট মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর যে সরকারি হিসেব সেটি ছিল 202 জনের মতো, এবং চলতি বছর আগস্ট মাসের গত 24 দিনে এই সংখ্যা এখন 445 জন, এবং সেই হিসেবে আমরা বলতে পারি দ্বিগুণেরও বেশি এই আক্রান্ত আমরা শুধুমাত্র এই 23-24 দিনের হিসেবেই দেখছি আগস্ট মাসে। এবং মৃত্যুর সংখ্যা যদি আমরা 8 মাসের হিসাব করি, অর্থাৎ জানুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত হিসাব করি, তাহলেও আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছর প্রথম 8 মাসে যেটি ছিল এখন এই চলতি বছর সেটি দ্বিগুণ, এবং মৃত্যুর সংখ্যা আমরা দেখছি যে প্রায় 3 গুণ, অর্থাৎ গত বছর আগস্ট পর্যন্ত যেখানে মৃত্যু ছিল ডেঙ্গুতে 5 জন চট্টগ্রামে, এবং এই বছর কিন্তু ইতিমধ্যে 15 জনের মৃত্যু হয়েছে। গ্রাম এবং শহরের যে হিসেবটি আমরা দেখছি যে এবছর আমরা গ্রামে অর্থাৎ শহরে যতটা আক্রান্ত গ্রামেও ঠিক একই রকম, অর্থাৎ প্রায় সমান সংখ্যক লোক আক্রান্ত হয়েছেন। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরীতে 5টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে দেখানো হয়েছে বা বিবেচনা করা হচ্ছে। তারা সেখানে গবেষণা করে সেটি দেখছেন যে মূলত পাহাড়তলী ওয়ার্ড, এনায়েতবাজার ওয়ার্ড, পাঠানটুলি ওয়ার্ড, পাথরঘাট এবং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে ডেঙ্গুর সবচেয়ে বেশি সংক্রমণ তারা লক্ষ্য করছেন। আর আমরা রোগীর যে হিসেবের কথাটি বললাম, এটি মূলত যে সমস্ত রোগী হাসপাতালে আসছে সেই হিসেব, অর্থাৎ সরকারি হিসেব মতো হাসপাতালগুলো থেকে এই হিসেবটি নেওয়া হচ্ছে। অথচ আমরা দেখেছি যে প্রত্যেক ঘরে ঘরেই অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত রোগী আছে, বিশেষ করে যারা বিভিন্ন ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রত্যেক ঘরে ঘরে ইদানিং চিকুনগুনিয়ার রোগীও দেখতে পাচ্ছে, এবং চিকুনগুনিয়ার যে বিষয়টি সেটি মৃত্যু কম হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু ডেঙ্গুর চেয়ে আরও অনেক বেশি আতঙ্কের। কারণ আমরা দেখছি যে জুলাই পর্যন্ত চিকুনগুনিয়া চট্টগ্রাম শহরে যতজন আক্রান্ত হয়েছেন, আগস্ট মাসের প্রথম 3 সপ্তাহে সেটি প্রায় 1.5 গুণের মতো আক্রান্ত হয়েছেন। অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত আছেন। এখন এই পরিস্থিতি থেকে বাইরে আসার জন্য মূলত যে মশক নিধন কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটি প্রধান দায়িত্ব, আমরা খুব একটা লক্ষ্য করছি না। তারা বিভিন্ন সময়ে কিছু ক্র্যাশ প্রোগ্রাম করছেন, কিন্তু সেটি জনসাধারণের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রয়োজনের তুলনায় খুবই কম, বা মশা মারার যে ধরনের ওষুধ দেওয়া দরকার বা যেসব ওষুধ দিলে মশা মারা যাবে সেটি আসলে দেওয়া হচ্ছে কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন আছে। সব মিলিয়ে চট্টগ্রামে এই মুহূর্তে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটি রোগের অবস্থা বেশ আতঙ্কের, এবং প্রচুর মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে কিছু আবার একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চিকুনগুনিয়ার অনেক ক্ষেত্রেই আসলে এটি নির্ধারণ করা যাচ্ছে না, কারণ সরকারি হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার কোনো কিট এখনো পর্যন্ত নেই। বেসরকারিভাবে চিকুনগুনিয়ার পরীক্ষা করাতে প্রায় 4,000 টাকার মতো লাগে, যে কারণে চিকিৎসকরা লক্ষণ দেখেই এই রোগটির চিকিৎসা দিচ্ছেন। চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।